হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো অফ নলেজ। গ্রো অফ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ভূমিকম্প থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যেটি আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন হলো, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কি বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্র। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে কি বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলা হয় উপকেন্দ্র। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো পৃষ্ঠ তরঙ্গ। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গগুলির মধ্যে কোন তরঙ্গ অন্তঃকেন্দ্র মণ্ডলে প্রবেশ করতে পারে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো এস তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গগুলির মধ্যে এস তরঙ্গ অন্তঃকেন্দ্র মণ্ডলে প্রবেশ করতে পারে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো জাপান। সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয় কোন পাতসীমানায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অভিসারী পাতসীমানা। তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয় অভিসারী পাতসীমানায়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 5টি অঞ্চলে ভাগ করা যায়। ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নেপালে কবে বিধ্বংসী ভূমিকম্প ঘটে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 25শে এপ্রিল 2015 সালে। নেপালে বিধ্বংসী ভূমিকম্প ঘটে 25শে এপ্রিল 2015 সালে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কঠিন ও তরল উভয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন তরঙ্গ? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো পি তরঙ্গ। কঠিন ও তরল উভয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় পি তরঙ্গ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোথায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো উপকেন্দ্রে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকেন্দ্রতে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, উপকেন্দ্র থেকে দূরে ক্রমশ ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে থাকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো কমতে থাকে। উপকেন্দ্র থেকে দূরে ক্রমশ ক্ষয়ক্ষতির পরিমাণ কমতে থাকে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূকম্পীয় কোন তরঙ্গ তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো এস তরঙ্গ। এস তরঙ্গ তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এল বা পৃষ্ঠ তরঙ্গের উৎপত্তিস্থল কোথা থেকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো উপকেন্দ্র থেকে। এল বা পৃষ্ঠ তরঙ্গের উৎপত্তি স্থল হলো
উপকেন্দ্র। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2004 সালে ভারত মহাসাগরের নিচে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 8.9। 2004 সালে ভারত মহাসাগরের নিচে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 8.9। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রথম সিসমোগ্রাফ যন্ত্র তৈরি করেন কোন বিজ্ঞানী? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মিলনে। প্রথম সিসমোগ্রাফ যন্ত্র তৈরি করেন বিজ্ঞানী মিলনে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে কি বলে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সুনামি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূ আলোড়ন ও ভূমিকম্প মূলত হয় কোন পাত সীমানায়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বিনাশকারী পাত সীমানায়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভূ আলোড়ন ও ভূমিকম্প মূলত হয় বিনাশকারী পাত সীমানায়। নেক্সট প্রশ্ন, মধ্য মহাদেশীয় বলয়ে পৃথিবীর কত শতাংশ ভূমিকম্প ঘটে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 20%। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পি তরঙ্গ। পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় পি তরঙ্গ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো রিক্টার স্কেল। রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন দুটি তরঙ্গকে একত্রে দেহ তরঙ্গ বলে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পিওএস তরঙ্গকে একত্রে দেহ তরঙ্গ বলে। পিওএস তরঙ্গকে একত্রে দেহ তরঙ্গ বলে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ভূমিকম্প তরঙ্গের গতি সবচেয়ে কম? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গের গতি সবচেয়ে কম। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর 70% ভূমিকম্প ঘটে কোন বলয়ে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর 70% ভূমিকম্প ঘটে প্রশান্ত মহাসাগরে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন দুটি তরঙ্গ? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পিওএস তরঙ্গ। কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় পিওএস তরঙ্গ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ও মারাত্মক? তো দেখো এখানে সঠিক উত্তর হলো এল তরঙ্গ। ভূমিকম্পের এল তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ও মারাত্মক। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আর এটাই হলো আজকে আমাদের শেষ প্রশ্ন। প্রশ্নটি দেখো, রিক্টার স্কেল কে আবিষ্কার করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো চার্লস রিক্টার। রিক্টার স্কেল আবিষ্কার করেন চার্লস রিক্টার। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্নগুলি পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে তোমার পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ।